আমি মর্গে কাজ করি। মর্গে একদিন একটা যুবতী মেয়ের মৃতদেহ আনা হলো। প্রায় 1.5 ঘন্টা পর যখন মৃতদেহটাকে দেখতে গেলাম, দেখলাম হালকা নাড়াচাড়া করছে। শেষ পর্ব। মর্গের ফ্রিজারের ড্রয়ার খুলে মেয়েটির মুখে লাইট মারতেই দেখলাম তার চোখ দুটি মৃদু নড়ছে। আমি সাহস রেখে জিজ্ঞেস করেছিলাম, আপু আপনি কি শুনতে পাচ্ছেন? সে হালকা ঠোঁট নাড়াতেই সেখানে ওয়ার্ড বয় এসে হাজির হয়ে গেল। সেদিন রাতে কোনো কিছুই আর জানতে পারলাম না। সারাদিন নানান কৌতূহলে কাটিয়ে পরদিন গভীর রাতে আমি আবার মর্গের সেই রুমে ঢুকতেই ঠান্ডা শীতল বাতাস আমাকে গ্রাস করল। ফ্রিজারের ড্রয়ারটা খুলতেই আমার বুক ধড়পড় করে উঠল, কারণ সেখানে মৃতদেহটি ছিলই না। দেখলাম রুমের কর্নারে পর্দার আড়ালে কিছু একটা ছায়ার মতো নড়ছে। একটু খেয়াল করে দেখলাম সাদা কাপড় পরিহিত একটা মেয়ে বসে আছে। মেয়েটি বলল, আমি এখানে। সাদা কাপড় পরা মেয়েটি দেখলাম ফেল ফেল করে কান্না করছে। সে বলল, আমি মরতে চাইনি, ওরা আমাকে জ্যান্ত মরা ঘোষণা করে দিল। মেয়েটি তখন বলতে শুরু করলো, আমার বিয়ে হয়েছে এক কোটিপতি বিজনেসম্যানের সাথে 1 বছর আগে। আমার স্বামী বেআইনি চোরা কারবারি ছিল, যার রহস্য আমি জেনে। যখন আমি তাকে আটকানোর চেষ্টা করি তখনই আমি তার পথের কাটা হয়ে গেলাম। সে আমায় কায়দা করে খাবারের সাথে বিষ দিয়ে দেয়। ডাক্তারদেরও টাকা দিয়ে কিনে নিয়েছে যাতে তারা ভুয়া মৃত্যুর সার্টিফিকেট দেয়। মেয়েটির মুখে সব শুনে আমি বুঝতে পারছিলাম না কি করব। মেয়েটির জন্য আমার খুব মায়া হলো, ভাবলাম মেয়েটিকে সাহায্য করব, কিন্তু এই সাহায্য করাটা যে আমার জীবন কেড়ে নেবে বুঝতেই পারলাম না। সকাল হতেই দুজনে গুটি গুটি পায়ে মর্গের পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলাম। মেয়েটিকে নিয়ে সোজা আমার বাড়িতে আসলাম। এখানেই আমার নিরাপদ মনে হলো। এদিকে মর্গে নয়নার মৃতদেহ খুঁজে না পেয়ে তার স্বামী আমাকে সন্দেহ করছে। সন্ধ্যার দিকে আমার বাড়িতে হামলা করলো নয়নার স্বামীর গুন্ডারা। ওকে সাহস রেখে গুন্ডাদের সাথে একাই লড়াই করলাম। ভোরের আলো ফুটতেই নয়নাকে নিয়ে আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে গেলাম। ভাবলাম সেখানে আমাদেরকে কেউ চিনতে পারবে না। গ্রামে একটা ছোট্ট বাড়িতে পৌঁছাই আমরা। সেখানে আমার বন্ধু আগে থেকেই সব ঠিক করে রেখেছিল। আমি নয়নাকে গ্রামে রেখে আবার শহরে গিয়ে আমার এক অ্যাডভোকেট বন্ধুর সাথে সব খুলে বলি এবং সব প্রমাণ জোগাড় করি। দেশের সবচাইতে বিখ্যাত সংবাদ মাধ্যমে গিয়ে সব খুলে এবং পুলিশ নয়নার স্বামীকে গ্রেপ্তার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমন সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার সাথে থাকবেন।